প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে আরও দুটি হার্ট ব্রেকিং নিউজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। 618 জনের নিয়োগ খারিজ, পাশাপাশি গ্রুপ সি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। সবটাই ভিডিওতে আলোচনা করছি, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এবং এখনও পর্যন্ত বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। এবার উঠে আসছে বন্ধুরা স্কুল সার্ভিস কমিশনের তৃতীয় শ্রেণীর কর্মী বা গ্রুপ সি পদে নিয়োগে অনিয়মের খবর। এ বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। মহামান্য কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের জমা দেওয়া হলফনামা ঘিরেই তৈরি হয়েছে এই বিতর্ক। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি নিয়ে গত শুক্রবার কমিশনের জমা দেওয়া হলফনামায় উঠে আসছে এই গুরুত্বপূর্ণ তথ্য। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ওএমআর শিট বা উত্তরপত্রে মূল্যায়নকারী সংস্থা নাইসার সার্ভারে প্রাপ্ত নম্বর রয়েছে 40, কিন্তু কমিশনের সার্ভারে তা রয়েছে 10। যা নিয়ে বিস্ময় প্রকাশ করে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, এটা কি করে সম্ভব হলো? বন্ধুরা, গ্রুপ সি পরীক্ষার ওএমআর শিট নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, তাতে কমিশনকে সম্মানীয় বিচারপতি এরপর নির্দেশ দিয়েছেন 9 মার্চের মধ্যে সেই শিট প্রকাশ করতে হবে। আদালতের আরও নির্দেশ, গাজিয়াবাদ থেকে সিবিআই এর উদ্ধার করা 3478টি ওএমআর শিট প্রকাশ করতে হবে। এই 3478টির মধ্যে 300টি ওএমআর বিকৃত করা হয়নি বলে হলফনামায় জানিয়েছেন কমিশন। অন্যদিকে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই এবার 618 জন শিক্ষকের সুপারিশপত্র বাতিল করেছিল স্কুল সার্ভিস কমিশন। তারপরই গত বৃহস্পতিবার মহামান্য হাইকোর্টের নির্দেশ কার্যকর করল মধ্যশিক্ষা পর্ষদ। ওই দিন সেই শিক্ষকদের চাকরি বাতিল করে দিল মধ্যশিক্ষা পর্ষদও। বুধবার রাতেই বিজ্ঞপ্তি প্রকাশ করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন কমিশন। কমিশন জানিয়ে দিয়েছেন 618 জনের সুপারিশপত্র বাতিল করা হলো। উল্লেখ্য, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পরই ওই দিন স্কুল সার্ভিস কমিশন 618 জন নবম-দশম শ্রেণীর অযোগ্য শিক্ষকের সুপারিশপত্র বাতিল করেছিল। গত শুক্রবার সেই শিক্ষকদের চাকরি বাতিল করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি দিয়ে সেই কথাই জানিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।